জো বাইডেন প্রেসিডেন্ট থাকাকালে 2,10,00,000 অভিবাসী অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন, যাদের মধ্যে অনেকেই বিপজ্জনক অপরাধী বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। গতকাল মঙ্গলবার রাতে কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেন ট্রাম্প, যেখানে তিনি যুক্তরাষ্ট্রের সীমান্ত নিরাপত্তা, অভিবাসন সমস্যা ও বাকস্বাধীনতার বিষয়ে জোর দেন। তিনি বলেন, বাইডেন প্রশাসনের সীমান্ত নীতির কারণে যুক্তরাষ্ট্রে অপরাধের ঝুঁকি বেড়েছে। ট্রাম্প আরও উল্লেখ করেন, বাইডেনের সময় ইউএস বর্ডার প্যাট্রোল 70 লাখ অভিবাসীকে সীমান্ত অতিক্রমের সময় গ্রেফতার করেছিল, যদিও এতে বারবার প্রবেশকারীরাও অন্তর্ভুক্ত। গবেষণায় দেখা গেছে, স্থানীয়দের তুলনায় অভিবাসীরা বেশি অপরাধে যুক্ত নন, তবে ট্রাম্প এর বিপরীত দাবি করেছেন। তিনি যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের হাতে নিহত নারী ও মেয়েদের ঘটনা তুলে ধরে বলেন, এই হুমকি রুখতে তার প্রশাসন কঠোর ব্যবস্থা নিচ্ছে। 20 জানুয়ারি নির্বাহী আদেশের পর আইসিই অপরাধী নন এমন অভিবাসীদেরও সহজে গ্রেফতার করতে পারছে, যা অভিবাসী গ্রেফতারের হার 221% বাড়িয়ে দিয়েছে। ট্রাম্প ভাষণের প্রতিশ্রুতি দেন, তিনি সরকারি সেন্সরশিপের অবসান ঘটাবেন এবং যুক্তরাষ্ট্রে বাকস্বাধীনতা পুনরুদ্ধার করবেন। মানসম্মত হাঁস ও মোরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পোল্ট্রি রয়েছে আপনারই পাশে। আমরা হাঁস, মোরগ, কবুতর, কোয়েল, টার্কি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি।